ভৌতবিজ্ঞান দশম শ্রেণী অধ্যায় 2 গ্যাসের আচরণ। দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ থেকে এখন আমরা চার্লসের সূত্র সম্পর্কে বিস্তারিত জানব। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবে। আলোচনার শেষে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নও থাকছে, যেগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রথমেই আমরা বোঝার চেষ্টা করি যে চার্লসের সূত্রটি অ্যাকচুয়ালি কী। এই ধরলাম একটি পাত্র, যে পাত্রের মধ্যে কিছু পরিমাণ গ্যাস আছে, ঠিক আছে, কিছু পরিমাণ গ্যাস আছে। এই পাত্রের মধ্যে থাকা অবস্থায় গ্যাসের উষ্ণতা টি, গ্যাসের চাপ টি, এই পাত্রের মধ্যে যে পরিমাণ গ্যাস আছে তার আয়তন ভি এবং যে গ্যাস রয়েছে তার ভর হচ্ছে এম। এবার যদি গ্যাসের এই পাত্রের মধ্যে থাকা অবস্থায় গ্যাসের চাপ এবং ভর স্থির থাকে, তাহলে উষ্ণতা বাড়ালে আয়তনের কি পরিবর্তন হবে, অর্থাৎ উষ্ণতার সঙ্গে আয়তনের কি সম্পর্ক, সেটাই ব্যাখ্যা করেছেন বিজ্ঞানী চার্লস, এবং তিনি একটি বিবৃতি দিয়েছেন, সেটিকেই বলা হয় চার্লসের সূত্র। এবার আমরা দেখব চার্লসের সূত্রে কি বলছে, বা চার্লসের সূত্রের বিবৃতি কি। চার্লসের সূত্র: স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য সংশ্লিষ্ট গ্যাসের 0 ডিগ্রি উষ্ণতায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন হয়, যথাক্রমে তার 1/273 অংশ বৃদ্ধি, অর্থাৎ 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করলে 1/273 অংশ বৃদ্ধি, এবং 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হ্রাস করলে 1/273 অংশ হ্রাস পায়। ঠিক আছে, তাহলে আবার আরেকবার দেখছি বিবৃতিটি: স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য সংশ্লিষ্ট গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন হয়, যথাক্রমে তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। অর্থাৎ উষ্ণতা যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করা হয়, তাহলে আয়তন 0 ডিগ্রি উষ্ণতায় যা থাকে তার 1/273 অংশ বৃদ্ধি পাবে। আর উষ্ণতা যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড হ্রাস করা হয়, তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যা আয়তন ছিল তার 1/273 অংশ হ্রাস পাবে। এবার আমরা দেখব চার্লসের সূত্রের গাণিতিক রূপ কি। আমরা এবার দেখব চার্লসের সূত্রের গাণিতিক রূপ। মনে করি স্থির চাপে, ব্র্যাকেটে পি লিখে দিলাম, 0 ডিগ্রি উষ্ণতায়, অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নির্দিষ্ট ভরের ব্র্যাকেটে এম গ্যাসের আয়তন আমরা V0 ধরে নিচ্ছি, ভি সাবস্ক্রিপ্টে 0। এখন চাপ ব্র্যাকেটে পি স্থির রেখে যদি উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ানো হয়, আগে ছিল 0, এখন 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়ানো হলো, তাহলে আমাদের আয়তন কী হবে? বাড়বে। কতখানি বাড়বে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ছিল V0, তার 1/273 অংশ, অর্থাৎ V0 ইন্টু 1/273 মানে হচ্ছে V0/273, এই পরিমাণ আয়তন বাড়বে। তাহলে বেড়ে এখন আয়তনটা কত হবে? অর্থাৎ 0 থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়ালে উষ্ণতা হবে 1 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসটির আয়তন কী হবে? আগে ছিল V0, পরে বাড়লো হচ্ছে V0/273, এই দুইয়ের যোগফল হবে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় মোট আয়তন। এবার আমরা এই সমীকরণ থেকে V0 কমন নিলাম। V0 কমন নিলে কী দাঁড়াচ্ছে? V0 ইন্টু 1 প্লাস 1/273, V0 ইন্টু 1 যোগ 1/273। এবারে যদি আমরা T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করি, ঠিক আছে, 0 ডিগ্রি থেকে আমরা T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করি, তাহলে আমাদের আয়তন কত বাড়বে? 1 ডিগ্রি বাড়ালে আয়তন বাড়ে হচ্ছে V0/273। সুতরাং T ডিগ্রি উষ্ণতা বাড়ালে গ্যাসটির আয়তন বাড়বে V0/273 ইন্টু টি, ঠিক কিনা? তাহলে T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় মোট আয়তন কত হবে? 0তে ছিল V0, তার সঙ্গে V0 ইন্টু T/273, এই যে V0
T/273। এবার আমরা V0 যদি কমন নিই এই দুটি রাশি থেকে, তাহলে V0 × 1 + T/273। এবার T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি আমরা আয়তনটাকে আমরা VT ধরি, আয়তনটাকে আমরা কি ধরব, যদি VT ধরি, তাহলে VT = V0 × 1 + T/273। এটাকে আমি 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। এবার অনুরূপভাবে যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কমানো হয়, হ্রাস করা হয়, অর্থাৎ -T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা নিয়ে যাওয়া হয়, এবং সেই উষ্ণতায় যদি আয়তনকে আমরা V-T বলি, V সাবস্ক্রিপ্টে -T, তাহলে V-T = V0 × 1 - T/273। ঠিক আছে, এখানে ছিল যেহেতু উষ্ণতা বৃদ্ধি পাচ্ছিল তাই প্লাস, এখানে যেহেতু উষ্ণতা হ্রাস পেল তাই হচ্ছে মাইনাস। এটাকে আমি 2 নং সমীকরণ দিয়ে রাখলাম। তাহলে T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করলে উষ্ণতা হবে, আয়তন হবে 1 নং সমীকরণ অনুযায়ী, এবং T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হ্রাস করলে আয়তন হবে 2 নং সমীকরণ অনুযায়ী। এবার এখানে NB দিয়ে আমি একটা কথা লিখে রেখেছি, এটা অবশ্যই সবাই মনে রাখবে, বা যেটাকে বলা হয় নোটা বিনা বা বিশেষ দ্রষ্টব্য। এই 1/273 এই ভগ্নাংশটিকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বা আয়তন গুণাঙ্ক বলে। তাহলে 1/273 এই ভগ্নাংশটিকে কি বলে? এই ভগ্নাংশটিকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বা আয়তন গুণাঙ্ক বলে। এবার আমরা এই যে 1 নং সমীকরণ আছে, সেই 1 নং সমীকরণ থেকে আমরা একটা নতুন সমীকরণ পেতে পারি, যে সমীকরণটা আমাদের বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করার ক্ষেত্রে কাজে লাগবে। ঠিক আছে, যেটাকে আমরা বলছি কি, আমি যেটাকে পয়েন্ট দিয়েছি সেটা হচ্ছে অনুসিদ্ধান্ত, অর্থাৎ চার্লসের সূত্রের অনুসিদ্ধান্ত। এখানে কি বলল, আমরা ধরে নিলাম যে স্থির চাপে 0 ডিগ্রি সি, T1 ডিগ্রি সি এবং T2 ডিগ্রি সি তাপমাত্রায় নির্দিষ্ট ভরের ব্র্যাকেটে M কোনো গ্যাসের আয়তন যথাক্রমে V0 অর্থাৎ V সাবস্ক্রিপ্টে 0, V1 V সাবস্ক্রিপ্টে 1, V2 V সাবস্ক্রিপ্টে 2 যদি হয়, তাহলে চার্লসের সূত্র অনুসারে আমরা লিখতে পারি V1 = V0 × 1 + T1/273। এবার আমরা লিখতে পারি এরকম যে V0, এবার লসাগু করে দিচ্ছি, ইন্টু 273 প্লাস T1/273 হলো। এবার 273-এর সঙ্গে যখন সেন্টিগ্রেড স্কেলের তাপমাত্রা যোগ করা হয়, তখন যে তাপমাত্রা আমরা পাবো সেটা হচ্ছে কেলভিন স্কেলের তাপমাত্রা, যেটাকে আমরা বড় হাতের T দিয়ে প্রকাশ করি। এবার এখানে যেহেতু T1 ডিগ্রি সেন্টিগ্রেড যুক্ত হয়েছে, তাই এক্ষেত্রে কেলভিন স্কেলের তাপমাত্রাটাকে আমরা বড় হাতের T সাবস্ক্রিপ্টে 1 বললাম। তাহলে আমরা কি পাচ্ছি, V0/273 ইন্টু ক্যাপিটাল T1। ক্যাপিটাল T1 মানে হচ্ছে এই যে 273 প্লাস T1। ঠিক আছে, এই সমীকরণটাকে 1 নং দিয়ে দিলাম। এবার একইভাবে আমরা V2 মানে কি পাবো? V2 মানে পাবো হচ্ছে কি পাবো, V2 = V0/273 ইন্টু ক্যাপিটাল T2। এটাকে আমরা 2 নং সমীকরণ দিয়ে দিচ্ছি। এবার 1/2 যদি করি তাহলে আমরা কি পাবো, V1/V2 = T1/T2, কারণ V0/273 উভয় সমীকরণে রয়েছে ডান দিকে, সুতরাং এটি ভাগ করলে কাটাকাটি চলে যাবে। তাহলে আমাদের থাকছে কি, V1/V2 = T1/T2। এটাকে যদি একটু সাজিয়ে লিখি তাহলে লিখতে পারি V1/T1 = V2/T2। ঠিক আছে, এইবার তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আয়তনের অনুপাত, নির্দিষ্ট উষ্ণতায় যে আয়তন দখল করে তাদের অনুপাত সবসময় কী হচ্ছে, একই হচ্ছে। যেমন V1/T1 এর মান যা, V2/T2 এর মান তা। আবার T3 উষ্ণতায় যদি V3 হয়, তাহলে V3/T3 এর মানও তাইই হবে। সুতরাং আমরা বলতে পারি যে V/T = ধ্রুবক, অর্থাৎ V proportional to T।
ঠিক আছে, অর্থাৎ উষ্ণতা যদি বৃদ্ধি করা হয় তাহলে আয়তন বাড়বে, উষ্ণতা যদি হ্রাস করা হয় তাহলে আয়তন কমবে, কিন্তু শর্ত একটাই, সেটা হচ্ছে ভর এবং চাপ স্থির থাকতে হবে। এইবারে আমি এই সমীকরণটার কথা বলছি, যে সমীকরণটা আমাদের বিভিন্ন সময় আমরা গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে কাজে লাগাতে পারি, সেটা হচ্ছে এই সমীকরণটা, v1/t1 = v2/t2। ঠিক আছে তো? এবার প্রশ্ন যদি আসে এরকম যে চার্লসের সূত্র থেকে দেখাও v1/t1 = v2/t2, তাহলে এই পর্যন্ত করে ছাড়ব। যদি আমাদের দেখাতে বলে যে চার্লসের সূত্র থেকে দেখাও v ∝ t, যেখানে চিহ্নগুলি প্রচলিত অর্থ বহন করে, তাহলে আমাদের এই পর্যন্ত এসে থামতে হবে। কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে এই সমীকরণটা গাণিতিক সমস্যা সমাধানের জন্য। ঠিক আছে, এরপরে আমরা পরবর্তী টপিকে চলে যাচ্ছি, সেটা হচ্ছে যে চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার সংজ্ঞা। কী পাচ্ছি? চার্লসের সূত্র থেকে আমরা কী পাবো? পরম শূন্য উষ্ণতার ধারণা বা সংজ্ঞা। তাহলে আমরা কি ধরে নিচ্ছি? ধরি স্থির চাপে ব্র্যাকেটে পি 0 ডিগ্রি সি এবং -t°C উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন যথাক্রমে v0, v সাবস্ক্রিপ্টে 0 এবং v -t, অর্থাৎ v এর সাবস্ক্রিপ্টে -t। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় v0, -t°C উষ্ণতায় v -t। এবার চার্লসের সূত্র থেকে আমরা কি একটু আগেই পেলাম, v - t = v0 × 1 - t/273। এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে দিচ্ছি। এবার যদি আমরা সেই -t°C কে -273°C, অর্থাৎ আমরা যদি উষ্ণতাকে কমিয়ে -273°C উষ্ণতায় নিয়ে যাই, তাহলে গ্যাসটির আয়তন কী হবে? আমরা লিখতে পারি v -273 = v0 × 1 - t এর জায়গায় আমরা 273 লিখব, তাহলে 1 - 273 / 273, অর্থাৎ 1 হয়ে গেল, তাহলে 1 - 1 = 0, তাহলে v0 × 0 মানে 0। তার মানে আমরা দেখতে পাচ্ছি কি, যে যদি গ্যাসের উষ্ণতা -273°C উষ্ণতায় নিয়ে যাওয়া হয়, তাহলে গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। এটি কিন্তু প্রত্যেক গ্যাসের ক্ষেত্রেই এই উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যাবে, গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করবে না, অর্থাৎ সেটা অক্সিজেন না নাইট্রোজেন না হাইড্রোজেন তার উপরে নির্ভর করবে না। যে কোনো গ্যাসের ক্ষেত্রেই -273°C উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যাবে। সেই জন্য কি বললাম, তাহলে আমরা এখান থেকে কিন্তু পরম শূন্য উষ্ণতার ধারণা পেয়ে যাচ্ছি। তাহলে পরম শূন্য উষ্ণতা মানে কী পাচ্ছি? যে -273°C উষ্ণতায় সমস্ত গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় বলে -273°C উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলে। ঠিক আছে, তাহলে আমরা চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার সংজ্ঞা পেয়ে গেলাম। এইবারে আমরা যে বিস্তারিত আলোচনা করলাম, সেই আলোচনা থেকে কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে সেটা একটু দেখছি। 1 নম্বর প্রশ্ন, চার্লসের সূত্রটি বিবৃত করো। 2 নম্বর প্রশ্ন, চার্লসের সূত্রের গাণিতিক রূপটি প্রকাশ করো। 3 নম্বর প্রশ্ন, চার্লসের সূত্রের ধ্রুবক কী কী? 4 নম্বর প্রশ্ন, বয়েল ও চার্লস সূত্র দুটিতে যে ভৌত রাশিকে ধ্রুবক ধরা হয় সেটি কোনটি? অর্থাৎ দুটি সূত্রেই যে রাশিটি ধ্রুবক সেটি কোনটি? 5 নম্বর প্রশ্ন, চার্লসের সূত্র থেকে কিভাবে পরম শূন্য উষ্ণতার ধারণা পাওয়া যায়? 6 নম্বর প্রশ্ন, পরম শূন্য উষ্ণতার মান সেলসিয়াস বা সেন্টিগ্রেড স্কেলে কত? কোন উষ্ণতায় গ্যাসের অণুগুলির গতিবেগ শূন্য হয়? ঠিক আছে, তো এই ছিল চার্লসের সূত্র সম্পর্কিত আজকের আলোচনা এবং সেই সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর পরবর্তীতে চার্লসের সূত্র থেকে আরও কিছু বিষয় রয়েছে, যেগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ধন্যবাদ।